শস্য শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ। আর বাংলাদেশের বুকে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্বাগতম। আজকে আমি এমন একজন উদ্যোক্তার কাছে আসছি, উনি একজন ভালো কৃষি চাষ করেও এমন উদ্যোক্তাকে আমি স্বাগতম জানাই। এখানে টমেটোর চাষ করছে মোটামুটি। উনি একজন সফল এবং ভালো উদ্যোক্তা, আমাদের জিয়া ভাই অনেক ভালো মানুষ। আমি মাঝে মধ্যে এখানে আসি দেখি ওনার টমেটো গাছগুলো। এগুলোতে অনেক পরিশ্রম করা লাগে। টমেটো গাছগুলো অনেক সুন্দর এবং কি উন্নত পদ্ধতি প্রয়োগ করে এই চাষগুলো করতেছে। এখানে কচু ক্ষেত লাগাইছিল, তারপরে ওইদিকে আরও অনেক চাষ করছে, যেমন করলা, শসা। উনি মনে হয় এখানে আছে, গাছের মধ্যে সম্ভবত কি মেডিসিন দিতেছে। অনেক সুন্দর। মোটামুটি টমেটো এসে পড়ছে। রমজানের ভিতরে সম্ভবত টমেটো বিক্রি করা যাবে। সারাদিন উনি এখানে পড়ে থাকে, এগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকে। মাঝে মধ্যে দেখি ছোট কিছু বাচ্চা কাচ্চা কাজকর্ম করে এখানে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন উদ্যোক্তা হয় সেই চিন্তা ভাবনা যেন সবার ভিতরে থাকে। এখানে প্রত্যেকটা সারিতে প্লাস্টিক দিয়ে রাখছে, উন্নত পদ্ধতিতে টমেটো চাষ করা হচ্ছে। আর এখানে আছে আপনার করলা। ভাই অনেক সুন্দর করে করলা তো মাসাল্লাহ ভালোই আছে, কিন্তু গাছগুলো লাল হয়ে যাচ্ছে কেন? জিয়া ভাই, হ্যাঁ আজকে কয়দিন তো ভাবছি যে আপনার এখানে আসি একবার। এই হচ্ছে আমাদের সেই জিয়া ভাই, কৃষি ক্ষেত্রে ভালো একজন উদ্যোক্তা, সারাদিন এখানে অনেক পরিশ্রম করে। ভাইকে সজীবে ভাই লাল গেছে গা পাতাগুলো। হ্যাঁ, তোমার কাছে আনেননি? না ভাই, রমজানে মনে হয় একটু ভালো দাম হইতে পারে। একদিন আইছি আপনার ফাইন এখন আর কি কোন না, এটা হচ্ছে ফোকটক যেন না ধরো ওইটা কেন। কীটনাশক না দিলে তো এটা মারা যায়।